আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মউত, ও মৃত্যু দান করো ফেরেশতা আজরাইল রে, আখবিরনি মাইয়াবকা, ওরে ফেরেশতা বলো তো দেখি আমার আসমানের নিচে জমিনের উপরে আর কে বাকি আছে এখনো মরে নাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে মানুষেরা মৃত্যুবরণ করে ফেলেছে, জিন জাতি আছে, আমরা ফেরেশতারা আছি, আর আপনি মালিক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিন জাতির জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতির জান কবজ করে ফেলবে। বলে, কে আছে? ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে আছে বলো? বলে যে আমরা চারজন ফেরেশতা আছি, জিব্রাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আছে, আর আপনি মালিক আছেন। এবার বলবে, ফেরেশতাদের জান কবজ করে ফেলো। ফেরেশতাদের জান কবজ করা হবে। বলে যে আর কে আছে আমাকে বলো। এবার বলবি, ইয়া রব্বে কারীম, এবার আমি আছি আর আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ মালাকাল মউত, এবার তোমার জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত মনটা বেজার করে ফেলবে, বলবে, ইয়া রব্বে কারীম, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও ফেরেশতারি, আমি আল্লাহ বলে দিয়েছি এই পৃথিবীর সমস্ত কিছু একদিন শেষ হবে, প্রত্যেকটা জিনিসের মৃত্যু হবে। যারা এই পৃথিবীতে আসছে, তোমার জানটা তুমি কবজ করে ফেলো। এবার মালাকুল মউত বলবে, রব্বে কারীম, আমি যদি জানতাম তাহলে আপনার কাছে আবেদন করতাম, এই দায়িত্বটা আমাকে না দিয়ে আরেকজন ফেরেশতাকে দিতেন। এটা বড় কষ্টে। মালাকুল মউত এবার বলবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া এত বিকট আওয়াজ করে একটা চিৎকার করে দিবে, আল্লাহু আকবার বলেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়া এত জোরে আওয়াজ করবে, আল্লাহর নবী বলেন ওই সময়টা এমন কঠিন অবস্থা হবে, ওই সময়টাই যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, ওই মানুষগুলা চিৎকার করে করে সঙ্গে সঙ্গে তাদের রূহ কবজ হয়ে যেত, দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহু আকবার। ওয়া ইন্না كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أير نبي আইরে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরূদ, সাজাই নবীজির প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আহা কি যে সুন্দর মদিনা যেটা ঈমানদারের ঠিকানা বলেন কি যে সুন্দর মদিনা যেটা ঈমানদারের ঠিকানা মনে যত বোঝাই বোঝে না হায়রে যত বোঝাই বোঝে না হায়রে যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা। আর যখন সে জিকির ভুলে যায় তখন আদম সন্তানের সে কলবের মধ্যে শয়তানের বাসা বাঁধে। কি বাঁধে? এটা যে বেহেশতের বাগান সারা জীবন শুনছেন, দলিল শুনছেন কিনা? এটা হাদিসও আছে, সুবহানাল্লাহ বলে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীজি বলেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাত, এ আমার সাহাবীরা যখন জান্নাতের বাগানের বাগান সমূহের পাশ দিয়া যাবা, এ বাবা এই রাস্তার পাশ দিয়া কত মানুষ যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি ১,৫০০ বছর পূর্বে বলে দিলেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাত, যখন তোমরা জান্নাত সমূহের বাগানের পাশ দিয়ে যখন হেঁটে যাবা, ফারতাউ, ওই জান্নাতি বাগানের মধ্যে পাকা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করে নিবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াকাল মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জান্নাতের বাগান সমূহ বলছেন যে এটা কি? জান্নাতের বাগান কোথায় পাইব? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান কোথায় পাইব? আল্লাহর নবীজি বলেন হিলাকুয যিকরি, যেখানে আল্লাহর জিকির করা হয় ওই মজলিসটা হলো আল্লাহর জান্নাতের বাগান সমূহের একটা বাগান। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কোন কিতাব আছে? তিরমিজি শরীফ। কোন কিতাব? হুজুর আলোচনা করে, অত্যন্ত দালিলি চমৎকার আলোচনা করে। আমি কিভাবে বুঝলাম? আসার পরে হুজুর আলোচনা করতে বসছে। এই তিরমিজি শরীফ সিহা সিত্তার অন্যতম গ্রন্থ। আল্লাহর নবীজি বলেন যার ঘরের মধ্যে এই তিরমিজি শরীফ আছে, মনে করবা এই ঘরের মধ্যে আল্লাহর নবী কথা বলে। আল্লাহু আকবার। ওই তিরমিজি শরীফের হাদিস, জামে তিরমিজি, যাকে সুনানও বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো সন্দেহ আছে এটা তো জান্নাতের বাগান? জান্নাতে কারা যাবে? জান্নাতীরা না জাহান্নামীরা? আওয়াজ করে বলেন কে যাবে? তাহলে আমরা প্রাথমিক অবস্থায় বুঝলাম আমরা একটা ভালো জায়গায় আসছি, জান্নাতের বাগানে বসেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? কেউ বলতে পারবে? শ্রোতা থেকে একজন বলেন এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদত কিসের জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কাজ করলে মজুরি পাবেন, কাজ না করলে পাওয়া যাবে? তাহলে আবার বুঝেন সহজ আলোচনা। আলোচনা এখন বুঝতে সহজ হবে, করতে সহজ হবে। যে আল্লাহর গোলামির জন্য এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছে। তাহলে আল্লাহর গোলামি ছাড়া যা হবে এগুলো আখিরাতে কোনো কাজে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন কোনো উপকারে আসবে না। এই যে তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, এই যে তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আর যদি সন্তানকে কাজে লাগাইতে পারেন তাহলে কাজে আসবে, আর যদি কাজে না লাগাইতে পারেন এই সন্তান গনা দিয়ে কোনো কাজে আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
পৃথিবীতে একখানা গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থের সমকক্ষ আর গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করে নাই। কোন মানব রচিত গ্রন্থ স্রষ্টার কালামের সমতুল্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই কালামের ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে আল্লাহর কোরআন অনুযায়ী তার জীবনকে সাজাবে, কোরআন অনুযায়ী তার জীবনকে গড়বে, কোরআনের আইন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন নেতৃত্ব দিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। পড়েন আল্লাহু আকবার। ওমান জাআলা খালফাহু, আর যেই ব্যক্তি কোরআন পিছনে রেখে নিজের মতে জীবনকে অতিবাহিত করেছে, কাদাহু ইলান নার, নবীজি বলে এই কোরআন তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোরআন মানা দরকার আছে না নাই? ইসলাম মানা দরকার আছে না নাই? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আল্লাহু আকবার। এই ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, আল্লাহ কবুল করবেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকে যেই বিষয়ের উপর আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নামক একটা জিনিস রেখেছেন, কিয়ামত একটা জিনিস রেখেছেন, হিসাব কিতাবের দিন একটা রেখেছেন। যিনি জীবনে অনেকবার শুনেছেন, আজকে শুনে যান রে বাবা, সেই দিনটা বড় কঠিন হবে, সেই দিনটা বড় কঠিন হবে। সেই দিন এই পৃথিবীর কেউ আপনার উপকারে আসবে না। পড়েন আল্লাহু আকবার। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা? এই ভূমিকম্পটা মানুষ, আমি নিজে দোতলার মধ্যে ছিলাম, ওখানে হঠাৎ করে দেখি দোতলা লড়তেছে, আমি তাড়াতাড়ি বের হয়েছি। বাস্তব কিনা বলেন? এই ছোট্ট একটা ভূমিকম্প, আপনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকসুরা জালাজিলু, যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প বেশি বেশি হবে না। তাহলে এটা কিয়ামতের একটা লক্ষণ কিনা? আগে এত বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু এখন হয়েছে অনেক বড় ভূমিকম্প। আর একটু যদি থাকতো, ঢাকা শহরের অনেকগুলো বিল্ডিং ধসে পড়ে যেত। আর যদি 5 সেকেন্ড থাকতো, কথা বলেন ঠিক কিনা? এটা কিসের ভূমিকম্প? এটা তো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূমিকম্পের কথা বলেছেন, যেদিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ওই দিনটার নাম হলো কিয়ামত। কথা বলেন, ওই দিনের নাম কি? ওই দিনের নাম হলো কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে বলেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ বলেন, ও বান্দা, মনে রেখো, মনে রেখো, এই পৃথিবীতে একদিন আসবে, এমন একটা দিন আসবে। সাআকে আরবিতে বলা হয় সাআ, বাংলাতে বলা হয় কিয়ামত। বাংলাতে কি বলা হয়? কিয়ামত বলা হয়। এই কিয়ামত অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে যারা আছে তাদেরকে আমি আল্লাহ বের করে নিয়ে আসব। এই ভূমিকম্পের নামে একটা সূরা আছে। কি আছে? একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। অনেকগুলো সূরার মধ্যে এই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু ভূমিকম্প নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মান ক্বারাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কুরআন। আল্লাহ বলে, যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা যে একবার পড়বে, কুরআনুল কারীম অর্ধেকটা পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা পারি এটা 30 পারা, হুজুরে পারে।
আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের কারিমার মধ্যে আখবারাহা যখন বলা হয়েছে, সাহাবীরা নবীজির সামনে বসা ছিলেন। হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ রয়েছে। নবীজির কাছে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা রে, এই যে আখবারহা, এই জমিন তোমাদের সব কিছু বলে দিবে। এটার অর্থ বুঝুনি তোমরা? ওই হাসরের ময়দানে যখন তোমাদেরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, ওই কঠিন সময়ের মধ্যে এই জমিন তোমাদের বিরুদ্ধে বা তোমাদের পক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আজকে টুকচাঁদপুর জামে মসজিদের মাঠে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শুনছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও ক্যামেরা দিয়া আপনাদের এই সমস্ত কিছু রেকর্ড করে নিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা ধ্বংস করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুৎকার দিবেন, তার পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ওই বিহুবল নিয়া, ওই সিংহা নিয়া, ওই বাঁশি নিয়া দাঁড়ায় রইছে। আল্লাহর আরশের দিকে তাকায়, আল্লাহর আরশের দিকে তাকায় বারবার। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিংহার মধ্যে ফুঁক দেওয়ার আদেশ দিবেন, সঙ্গে সঙ্গে ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে সূর্য উদিত হয়, বলেন তো কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে উদিত হয়। আল্লাহ নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, এরে জাবির, এ আবু জার, এ আবু জার, এই যে সূর্যটা দৈনিক তোমাদের মধ্যে উদিত হয়, বলো তো দেখি ওই সূর্যটা কোন দিকে যায়, কোথায় যায় বলো তো দেখি। আবু জার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমি আবু জার জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলে, আবু জার, এই সূর্য দৈনিক যখন অস্তমিত হয়, যখন পশ্চিম দিকে ডুবে যায়, গিয়ে পশ্চিম দিকে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহতাল আরশে তাসজুদু তাহতাল আরশে, ওই আল্লাহর আরশের নিচে গিয়া সূর্য সিজদায় পড়ে যায়। পড়েন আল্লাহু আকবার। সূর্য কি করে? সিজদা দেয়। বলেন কি করে? এ বাবা, প্রত্যেকটা কথার দলিল আমার কাছে আছে। কারো যদি সন্দেহ হয় দলিল নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, সূর্যটা দৈনিক পশ্চিম দিকে যখন আমরা দেখি ডুবে যায়, নবীজি বলেন সূর্যটা তাসজুদু তাহতাল আরশি, আল্লাহর কাছে, আল্লাহর আরশের নিচে গিয়া সূর্যটা সিজদায় পড়ে যায়। ফাস্তাজানু, ওই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, এ আল্লাহ, আমি কি আবার আগামী দিনের জন্য সূর্য সামনের দিকে যাব, ওই পূর্ব দিক থেকে কি আবার উদিত হব? আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়া দেয়, সূর্যরে যাও 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 যাও, অনুমতি দিয়া দেয়। সূর্য আবার ঘুরে এসে পূর্ব দিক থেকে উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, রে উম্মত, ওই সূর্যটা একদিন আর পূর্ব দিক থেকে উদিত হবে না, পূর্ব দিক থেকে উদিত হবে না। এই সূর্যটা আস্তে করে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যখন অনুমতি চাইবে, ওই সূর্যটাকে আর অনুমতি দেওয়া হবে না, আর অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হয়েছে, যে দিক থেকে হাইসু ইদা জিতু, যে দিক থেকে তুমি এসেছো ওই দিকে আবার ফিরে যাও। তখন সূর্য পশ্চিম দিকে কি অস্তমিত হয়েছিল, আবার পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন হবে কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। শুনছেন না? কিয়ামতের সময় সূর্য কোন দিকে উঠবে?
কথা বলেন কোন দিকে? এই হলো পশ্চিম। ওই সূর্য পশ্চিম দিকে আসার পরে যখন মানুষ দেখবে, মানুষেরা ঈমান আনবে কিন্তু কোনো কাজে আসবে না। সেই দিন কোনো কাজে আসবে না। সেই দিনের ঈমান আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। ও বাবাজিরা, বন্ধুরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, কোন দিকে তুমি চলে গেলা? তোমার রব থেকে কে তোমাকে গাফেল বানালো? তো সৃষ্টির বৈশিষ্ট্য লুকায়িত আছে, যদি সবগুলাকে রাইখাসে আশরাফুল মাখলুকাতের সেই আদর্শ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তার ভিতরে আনতে পারে, তাহলে সে হলো শ্রেষ্ঠ মানুষ, যার মেহমানদারির জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতুল ফেরদাউস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার প্রমাণ নিয়ে যান। কিছু কিছু মানুষ আছে যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। হুজুর এটা কেন বললেন? পশুর সাথে যদি আপনি তাসবিহ দেন, উদাহরণ দেন যে সে কুকুরের মতো, সে বিড়ালের মতো, ওই কুকুর মাইন্ড করবে, রাগান্বিত হবে, বিড়াল মাইন্ড করবে, কারণ আল্লাহ ওই মানুষগুলাকে কুকুরের চাইতে, জন্তুর চাইতে আরো নিকৃষ্ট বলেছেন। হুজুর দলিলটা দিয়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতির মধ্যে কিছু কিছু মানুষ এবং জিন আছে যাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? আজকে নিয়ে যান বাবা, এই যে বাইরে হাঁটাহাঁটি করতেছে, অযথায় বৈশা বৈশা গল্প করছে, আরেকজনের বউ কি করছে, কোথায় কি হয়েছে, এই গীবত বসে বসে আছে না নাই? বলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমরা জানি কিন্তু মানি না। মনে রাখবেন, ইসলাম দুটি বিষয় আছে ইসলামের মধ্যে, ইন্টারনাল এক্সটার্নাল। একটা হলো অভ্যন্তরীণ, আর একটা হলো বাহ্যিক। স্পিরিচুয়াল পিউরিটি যদি আপনার মধ্যে না থাকে, আধ্যাত্মিক পরিশুদ্ধ যদি আপনার ভিতরে পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে এই মানুষটা নামাজ পড়ছে, সুদের সাথে জড়িত আছে না না? একটু আওয়াজ, আমার কথা কি বোঝা যায়? মানুষ নামাজ পড়ে সুদ খায়, এরকম মানুষ আপনারা দেখছেন নি? আছে না নাই? থাকলে বলেন আছে, নাইলে নাই। আসেনি? কিন্তু আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বান্দা, তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ তোমাকে অন্যায় কাজ, অবিচার, ফাহেশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কই নামাজ পড়লো শুদ্ধি খায়, নামাজ পড়লো গিবুদ্ধি করে। হাজী সাহেব মানুষ হজ করে আসছে 6 লক্ষ টাকা দিয়া, আইসা দিয়ে আরেকজনের আইল ঠেলতেছে। কথা কোন ঠিক না বেঠে? ও মালিক, তোমাকে জিজ্ঞেস করতে চাই, কোরআনে তুমি বললা নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজ কোথায়? নামাজ পড়ছে, কিন্তু ওই নামাজ তো তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারছে না, নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারছে না। তাহলে তুমি মিথ্যে বলেছো না। মালিক বলে, লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ, যে এই আল্লাহর কোরআন নিয়ে সন্দেহ করবো, সে কি মুসলমান না বেঈমান? আওয়াজ করে বলেন, মুসলমান না বেঈমান? তাহলে আল্লাহর কথা তো ঠিক আছে, আল্লাহর কথা কি আছে? তাহলে আমরা নামাজ পড়ে যারা সুদ খায়, নামাজ পড়ে যারা জিনা করে, নামাজ পড়ে যারা গীবত করে, নামাজ পড়ে যারা জুলুম করে, নামাজ পড়ে যারা হত্যা ব্যভিচার করে, বলেন তো দেখি তাদের নামাজ কি হয়েছে? তাহলে নামাজ শিখতে হবে। হুজুর আছে না নাই? কথা বলেন আছে না নাই? হুজুরের কাছে আসতে হবে। অনেক সময় মুরব্বীরা আছে, আমার বাবাজিরা একটু আগে চলে আসে, নামাজের প্রতি তাদের আন্তরিকতা আছে, এই 12টার দিকে চলে আসে। আমি দেখছি অনেক জায়গায় মুরব্বী মানুষ, কাম কাজ নাই, মুরব্বী মানুষ মসজিদে এসে বৈশা আল্লাহর জিকির করে, আছে না নাই? আইসা নামাজ পড়ছে, হুজুরে জিজ্ঞেস করে,
এই যে সুন্নত পড়ছে আজানের সাথে সাথে, চিন্তা করলো সুন্নত পড়া রুচি, ওই আমার বাবা জানের মতো একটু হেলান দিয়ে রয়েছে, হঠাৎ চোখ লেগে গেছে। কি করছে? কথা বলে না, চোখ লেগে গেছে, বুঝেন না, মানে একটু ঘুমাইসা পড়ছে আর কি। তো হুজুরে দেখছে বিষয়টা, দেখা অনেকক্ষণ দেখছে, আজানের পরে দেখছে এমনি রয়েছে। নামাজের সময় ডাকছে, চাচা উঠেন, টাইম হয়ে গেছে। কথা কয় না, ঘুমাইছে তার তো খবর নাই। বাজ্যা তো গেছে কি 1:30, নামাজ কয়টা? জোহরের নামাজ 1টা, আচ্ছা 30 হোক 15, হুজুরে ডাক দিয়েছে, চাচা উঠেন, যান ওযু করে। কি করে? মুরব্বী কয়, হুজুর এটা কে রে কইলেন? এটা কেন বললেন ওযু করার কথা? ও চাচা আপনি তো ঘুমাই গেছিলেন, আপনার ওযু ভাঙ্গে গেছিলেন। এই ঘুমাইলে ওযু ভাঙ্গে না থাহে? হুজুরে কোক আপনার যদি কোন না, ঘুমাইলে কি ওযু থাহে? হুজুর ভাঙ্গে যায় কে ওযু? এই হুজুর যখন বলছে ওযু করার কথা, মুরব্বী রাগ হয়ে গেছে, হুজুর এই মসজিদে কত হুজুর আইলো আর গেল, আজ থেকে 50 বছর নামাজ পড়ি, কোন হুজুরে তো বললো না নামাজটা হইতো না, কোনো তো অসুবিধা হয়েছে না। 50 বছর ধরে আমি এমনি আগে আসি, আইসে হেলান দিয়ে থাই, একটু ঘুমাই দেয়, উঠে এসে নামাজটা পড়ি, কোনো হুজুরে তো কইছে না আমার নামাজ হইতো না, কোনোদিন তো কোনো অসুবিধা হয়েছে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ভাই সাউন্ড সিস্টেম যিনি আছেন, আপনি একটু মাইকটা ক্লিয়ার করেন। এটা তো মজা পাইতেছেন না কারণ। আচ্ছা সাউন্ড সিস্টেম যিনি আছে উনি ঠিক করবে, আমরা একটু শুনি যতটুকু বুঝি। তো মুরব্বী বললেন, বাবা 50 বছর ধরে এমনিতে ওযু আইসা নামাজ পড়ি, কোনোদিন তো নামাজ পড়ছি যে কোনো অসুবিধা হয়েছে না, আজ যে আপনি না কইলেন আপনার নামাজ হইতো না। তাহলে ওই মুরব্বী যদি নামাজের মাসালা বুঝতেন তাহলে কি এটা বলতেন? তাহলে বোঝা গেল না বোঝার কারণে এখনো অনেক মানুষ আছে ইসলামের প্রতি তার অগাধ প্রেম ভালোবাসা আছে, কিন্তু নামাজের নিয়ম কানুন মাসলা মাসাইল গুলো বুঝেন না, অথবা কেউ বুঝেন কিন্তু তার হৃদয় থেকে সেইভাবে লালন করে না। এই জন্য এই যে ইন্টারনাল এক্সটার্নাল যে বিষয়গুলো আছে, ইসলামী শরিয়া ফুকাহায়ে কেরাম আহকামগুলো, যেমন আপনি যদি নামাজের নিয়ম কানুনগুলো মাইনা নামাজ পড়েন, আমি একজন মুফতি হিসাবে বলবো আপনার নামাজ হয়েছে, কিন্তু আদৌ হয়েছে কিনা এটা কে জানতে পারবে? তো ওইটা হলো অভ্যন্তরীণ ব্যাপার। আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে আপনার মালিকের কদমে সিজদা দিচ্ছেন, আল্লাহ নবীজি বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রাহমা, যেই মানুষটা সিজদা দেয় নামাজ পড়ে, সে যেন এই টাইলসের মধ্যে সিজদা দেয় না, সে আল্লাহর কদম মুবারকের মধ্যে সিজদা দেয়। আল্লাহু আকবার। এটা কি খামখেয়ালি কথা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কুরআন রূহ ঈমান জান দিল হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেখান থেকে আলোচনা এসেছিলাম, আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আবার জাহান্নামের লাকড়ি হবে। فإن تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আমার আল্লাহ বলে জাহান্নামে যে আগুনটা জ্বলবে, ওই আগুন জ্বালানোর জন্য যে লাকড়ি হিসাবে ব্যবহার করব মানুষ এবং পাথরকে। কাকে ব্যবহার করব? মানুষ এবং পাথরকে। তো ওই মানুষগুলো আছে না, বলেন আছে না নাই? তারা কারা? যারা আমার রব
থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার রব থেকে যার মুখ ফিরিয়ে নিয়েছে, ওই মানুষগুলাকে হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, যাদের অন্তর আছে, কিন্তু তারা উপলব্ধি করে না। তাদের সামনে আমার কালাম পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো বলা হয়, নবীজির হাদিসগুলো বলা হয়, কিন্তু তারা মানে না। তারা শুনে কিন্তু অন্তর দিয়া অনুভব করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা আল্লাহর সুন্দর নিদর্শনগুলো দেখে না, আল্লাহর কুদরত তারা দেখে না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ যে কোরআনে এত সুন্দর করে বললেন, এই যে মুসলমানদের এত সুন্দর, ইসলামটা এত সুন্দর, কিন্তু তাদের চোখ থেকে তারা দেখে না। চোখ থেকে কি করে না? দেখে না। বলতে পারেন, হুজুর চোখ থাকলে দেখবে না কেন? এটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা আমার বলেন তো, যে মানুষটা জীবনে স্কুলে গেছে না, এই মানুষটাকে এটা পড়ে আপনারা শোনাইতে পারবো? এন কি লেখা নাই? চোখ আছে নি তো পারতো না। এবার কোন চোখ আছে, লেখা আছে, কিন্তু ওই লোক পড়তে পারবে না। ওই লোক টাকাই থাকবো ঠিকই, কিন্তু ভিতরে কি আছে এটা পারবে না। এ বাবা, চোখ আছে, লেখা আছে, কিন্তু দেখে না। দেখে না মানে হইল এটার জ্ঞান তার কাছে নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষ সৃষ্টি করলেন, যার কলবের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেম ভালোবাসা ঈমান যার কলবের মধ্যে নাই, ওই মানুষটা কোরআন পড়ার পরেও নবীর শান দেখবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা কোরআন পড়ার পরেও নবীজির শান খুঁজে পাবে না, ইসলামের সৌন্দর্য খুঁজে পাবে না। ওই মানুষটাকে চোখ দেওয়া হয়েছে, কিন্তু সে ওই চোখ দিয়া দেখতে পারে না। আমাদের চোখ আছে, অন্ধকারে আমরা দেখি না। কথা বলেন, দেখি? অন্ধকারে কি আমরা দেখি? আমাদের চোখ আছে না? লাইট বন্ধ করে দেন, আমরা দেখি না কেন? আমাদের চোখ আছে, কেন দেখি না? বাবা, এই চোখের সাথে আরেকটা পাওয়ার সংযুক্ত হলে তখন আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? ওই চোখের সাথে আপনার ইলম যদি থাকে, জ্ঞান যদি থাকে, তখন আপনি এটা দেখতে পাবেন। ওই চোখের সাথে যদি আপনার কলবের মধ্যে নবীজির প্রেম ইশক যদি থাকে, তাহলে পরে আপনি কোরআন বুঝবেন, নবীর হাদিস বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, কলব আছে উপলব্ধি করে না, চোখ আছে তারা দেখে না, তাদের কান আছে তারা শুনে না। তারা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কিসের দিকে নিকৃষ্ট? চতুষ্পদ জন্তু বুঝেন? যেগুলার চার পাও আছে, ধরেন কুকুর, বিড়াল, শিয়াল, আছে না নাই? এগুলোর চাইতে আরো নিকৃষ্ট। বালহুম আদাল। তারা কারা? আমার আল্লাহ বলে, উলাইকা হুমুল গাফিলুন। তারা হইল যাদের সামনে এই যে কোরআনের বয়ান হচ্ছে, নবীজির হাদিসের বয়ান হচ্ছে, কিন্তু তারা অমনোযোগী, গাফেল, অন্যমনস্কা, বুঝতে চায় না কি বলছে। বাবা, এটা আমার বানানো কথা না, আমি কোরআন থেকে বলছি। আপনাদের হুজুর হাফেজ, কোরআনের বাইরে বললে উনি ধরে ফেলবে যে হুজুর এটা কোরআনে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদিন নিঃশেষ করে দিবে, সেই দিন আর কিছুই থাকবে না। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলে, পৃথিবীটাকে এত জোরে ঝাঁকুনি দেওয়া হবে, এত জোরে ভূমিকম্প আনা হবে, কম্পন সৃষ্টি করা হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই ঝাঁকুনিতে এই পৃথিবী
ভূগর্ভে যা কিছু আছে সবগুলো বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর নিচে স্বর্ণের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? এই সব কিছু পৃথিবী বের করে দিবে, দিয়া বলবে দেখো, যে অর্থের জন্য সম্পদের জন্য জীবনটা শেষ করে দিলা, এই সব সম্পদ বের করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এই পুরো পৃথিবীটাকে এমন জোরে নাড়া দেওয়া হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে, কথা বলেন আছে না নাই? এই যে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট নাম শুনছেন? মাউন্ট এভারেস্ট সবচাইতে বড় উঁচু, 29,000 ফুট উচ্চতা। কত ফুট? 29,000 ফুট। যারা বুঝেন, অনেক উঁচু, পৃথিবীর সবচাইতে বড় উঁচু পর্বতমালা। নেপাল এবং চীনের সীমান্তে আল্লাহ যখন এই ঝাঁকুনি দিবেন, এই বিশাল পর্বতমালা সাথে সাথে ধসে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফাকানাত হাবাআম মুনবাসসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই সময় এই পৃথিবীর সব কিছু, একেবারে এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে বড় বড় সাগরগুলো আছে, এই সাগরগুলো শুকিয়ে যাবে। এই সাগরগুলো শুকিয়ে এই সাগরের নিচ দিয়ে একটা বিশাল করে ফেটে যাবে। ওই সাগরের নিচের মধ্যে সাগরের সমস্ত পানিগুলো ঢুকে যাবে। ঢুকার সাথে সাথে ওই জায়গার মধ্যে মাটির নিচে দেখবেন, মাটি খোঁড়ার পরে দেখবেন ধোঁয়া বের হয়। দেখছেন কখনো? মাটির নিচের দিকে গেলে ধোঁয়া বের হয়। কি বের হয়? ধোঁয়া। এই মাটির নিচে উত্তপ্ত আগুনের মতো আছে। যখন সাগরগুলা নিচ দিয়ে যখন ফেটে যাবে, তাফসীরের মধ্যে লিখেন ওই সাগরটা ফেটে যাওয়ার পরে সাগরের সমস্ত পানিগুলা ওই ফাটা দিয়া ভিতরে চলে যাবে। যাওয়ার পরে ওই আগুনের লালার সাথে যখন লাভার সাথে যখন মিশে যাবে, দুইটা জিনিস তখন উৎপন্ন হবে। ওই পানির মধ্যে থেকে অক্সিজেন আসবে এবং হাইড্রোজেন হবে, যে অক্সিজেন আগুন জ্বালাইতে সহযোগী হিসাবে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের ছাত্র থাকলে বুঝতে পারবেন। এবং হাইড্রোজেন সে নিজে জ্বলতে পারে, এই সক্ষমতা আছে। পুরা পৃথিবীর মধ্যে যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে যাবে, ওই হাসরের ময়দানটা তামারসানি হয়ে যাবে। সূর্যটা 1 থেকে 2 কিলোমিটার মাথার উপরে চলে আসবে। যেই সূর্যটা আজকে আমাদের অনেক দূর থেকে, এই পৃথিবী থেকে প্রায় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে। ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে। সূর্যটা কত দূরে বুঝছেন? সূর্য উদিত হওয়ার পরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। আল্লাহু আকবার বলে। সূর্য পৃথিবীর ভিতরে না বাবা, পৃথিবীর বাহিরে। কত দূরে? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আপনি আমি শুনতে পারি না। এই যে এই গরম শীতের মধ্যে কোট পরতে পারি নাই, এমনিতেই ঘেমে গেছি। যখন এই পৃথিবীর মধ্যে সূর্যটা যখন 1 থেকে 2 কিলোমিটার উপরে আসা ভাস পিঠে তা দিতে থাকবে, তখন কেউ সহ্য করতে পারবো? কারো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই, কেউ সহ্য করতে পারবে না। এই পৃথিবীতে সূর্য তাপ দিতে থাকবে, ওই সূর্যটা এমন অবস্থায় তাপ দিবে, তার ভাস পিঠে চাপ দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষগুলো এমন হবে যে তাদের শরীরে ঘামতে ঘামতে এমন অবস্থা হবে, ঘামে ভিজে পানিতে কারো বুক পর্যন্ত, নাভি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঘামের পানিতে ডুবে যাবে। এমনকি ওই সময়টাতে তার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। এই ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই দিন কোনো কাজে আসবে না আপনার আমার কথা। ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে, ইসরাফিল একটা ফুৎকার দাও। বলেন কি দাও? বাঁশি। একটা বাঁশি বাজায় দাও। মোট 3টা ফুৎকার দিবে। কয়টা?
কথা বলেন কয়টা? 3টা ফুৎকার দিবে। 1 নাম্বার ফুৎকার দিবে দেওয়ার পরে সেই সময় অবস্থাটা কি হবে? পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো ধসে পড়ে যাবে, এই পৃথিবীর মধ্যে আর কিছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। মানুষগুলো তখন এমন ভাবে ভয় পাবে, দৌড়াদৌড়ি শুরু করবে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে জানায় দেন সেই সময়টা এত কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এ বাবা, যেই মা সন্তানকে দুধ খাওয়ায়, বলেন তো ওই মা কি ওই সন্তানকে রাইখা কোথায় বেড়াইতে যায়? কথা বলেন, যায়? ওই সন্তানকে সঙ্গে নিয়ে যায়, বড় ভালোবাসে। ওই সন্তানটা ছোট অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মা সন্তানকে দুধ খাওয়া অবস্থায় যদি থাকে, ওই জাকুনির সাথে সাথে মা একটা দৌড় দিবে, ওই সন্তানকে রেখে সন্তানের কথা বলে যাবে, সন্তানকে পালাইয়া একটা দৌড় দিবে। ওই মা সন্তানকে পালাইয়া দৌড় দিবে এমন জোরে, মা তার সন্তানের কথা মনে থাকবে না। ও তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই মা, কিছু মা আছে এখনো যাদের পেটে বাচ্চা আছে, এই রকম আছে না নাই? কোন মায়ের পেটে সন্তান 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। আল্লাহ বলে এত জোরে দৌড় দিবে, ওই দৌড়ের সাথে সাথে ওই সন্তান 2 মাসের হোক, 3 মাসের বাচ্চা, যত মাসের বাচ্চাই মায়ের গর্ভে থাকুক, ওই দৌড়ের ছুটে মা গর্ভপাত করে দিবে। বলেন ওই সময়টা কি স্বাভাবিক? হুজুর এটা আসেনি কোরআনে? হুজুর এখানে আছে। এ বাবা, শুনে যান, জীবনে অনেক করেছেন, একটু থামেন। মা সন্তানকে ভুলে যাবে, মায়ের পেটে যে সন্তান থাকবে গর্ভপাত হয়ে যাবে, এত জোরে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে। এত বিশাল পাহাড় আজকে মাউন্ট এভারেস্ট জয় করলে তার খাতায় গ্রিন বুকে লেখা ওঠে কি ওঠে না? কিন্তু ওটা 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এই মানুষেরা তখন সেই দিন দেখতে পাবে, মানুষ এত জোরে দৌড় দিবে, মনে হয় যেন ওই মানুষটা মদ খায়া মাতাল হইয়া দৌড়াইতেছে। ওয়ালা হুম বিসুকারা। ওই মানুষটা আসলে মদ খায় নাই। আল্লাহ বলে ওই মানুষটা মদ খায় নাই, কিন্তু তার অবস্থাটা এমন হবে, মনে হবে মদ খায়া দৌড়াইতেছে, মদ খায়া দৌড়াইতেছে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবটা হলো বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাবের ব্যাপারে কোনো সন্দেহ আছে? বড় কঠিন হবে, আযাবটা বড় কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে তখন বলবে, ইসরাফিল রে, আরেকটা ফুৎকার দাও। একটা ফুৎকার দিয়া 40 বছর অতিক্রম হয়ে যাবে। কয় বছর? একটা ফুৎকার দেওয়ার পরে 40 বছর এরকম হবে। দ্বিতীয় ফুৎকার দিবে, দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবা, আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আর পৃথিবীতে কিছু থাকবে না, মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন তো, যেই ফেরেশতা মানুষের এবং জিনের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। ওই ফেরেশতার নাম আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মউত, ও মৃত্যু দান করো ফেরেশতা আজরাইল রে, আখবিরনি মাইয়াবকা, ওরে ফেরেশতা বলো তো দেখি আমার আসমানের নিচে জমিনের উপরে আর কে বাকি আছে এখনো মরে নাই? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে মানুষেরা মৃত্যুবরণ করে ফেলেছে, জিন জাতি আছে, আমরা ফেরেশতারা আছি, আর আপনি মালিক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিন জাতির জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতির জান কবজ করে ফেলবে। বলে, কে আছে? ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে আছে বলো? বলে যে আমরা চারজন ফেরেশতা আছি, জিব্রাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আছে, আর আপনি মালিক আছেন। এবার বলবে ফেরেশতাদের জান কবজ করে ফেলো। ফেরেশতাদের জান কবজ করা হবে। বলে যে আর কে আছে আমাকে বলো। এবার বলবি, ইয়া রব্বে কারীম, এবার আমি আছি আর আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ মালাকাল মউত, এবার তোমার জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত মনটা বেজার করে ফেলবে, বলবে, ইয়া রব্বে কারীম, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও ফেরেশতারি, আমি আল্লাহ বলে দিয়েছি এই পৃথিবীর সমস্ত কিছু একদিন শেষ হবে, প্রত্যেকটা জিনিসের মৃত্যু হবে। যারা এই পৃথিবীতে আসছে, তোমার জানটা তুমি কবজ করে ফেলো। এবার মালাকুল মউত বলবে, রব্বে কারীম, আমি যদি জানতাম তাহলে আপনার কাছে আবেদন করতাম, এই দায়িত্বটা আমাকে না দিয়ে আরেকজন ফেরেশতাকে দিতেন। এটা বড় কষ্টে। মালাকুল মউত এবার বলবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া এত বিকট আওয়াজ করে একটা চিৎকার করে দিবে, আল্লাহু আকবার বলেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়া এত জোরে আওয়াজ করবে, আল্লাহর নবী বলেন ওই সময়টা এমন কঠিন অবস্থা হবে, ওই সময়টাই যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, ওই মানুষগুলা চিৎকার করে করে সঙ্গে সঙ্গে তাদের রূহ কবজ হয়ে যেত, দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহু আকবার। এই বাবা কঠিন সময়, বলেন কিসের সময়? কঠিন সময় পার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত কিছুকে ডেকে ডেকে বলবেন, ইয়া আরদু, এ আরদু, এ জমিন, এ পৃথিবী, আইনাল মুলুক, আজকে তোমার মুলুকিয়ত কোথায়, বাদশাহিত্ব কোথায়? আইনাল জাবাল, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো কোথায়? আইনা জালেম, বড় বড় জালেমগুলো কোথায়? আইনা আশজারুকে, তোমার মধ্যে যে বড় বড় গাছগুলো ছিল আজকে কোথায়? ডেকে ডেকে আমার মালিক বলবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটা আয়াতে কারিমা জানিয়ে দিলেন, সেই দিন একমাত্র আল্লাহ বাকি থাকবেন। বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জীব এক সুরে রূহের জগৎ থেকে সারা দিয়ে উঠবে, ও সৃষ্টিকর্তা, আজকে একমাত্র আপনি কহারের দ্বীপ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে একমাত্র রাজত্ব আপনার। পড়েন সুবহানাল্লাহ। একমাত্র রাজত্ব আপনার হবে। এই পৃথিবীর সব কিছু শেষ, একমাত্র রাজত্ব আপনার।
দ্বিতীয় ফুৎকারের পরে এতটুকু পর্যন্ত 40 বছর অতিক্রান্ত হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবে, ইয়া ইসরাফিল, উঠো উঠো, তোমার তো দায়িত্ব ছিল, আরেকটা ফুৎকার তোমার বাকি আছে, আরেকটা ফুৎকার দাও। আল্লাহু আকবার বলেন। আরেকটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফুৎকারের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কবরের মানুষগুলাকে, সব কিছুকে, সৃষ্টিগুলাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। পড়েন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই মাটি থেকে আমরা আসছি, মাটিতে রাখা হয়েছে, আবার তুলবে কিনা? কথা বলেন, আবার তুলবে কিনা? আল্লাহ তখন এই পৃথিবী সব কিছু নিয়ে আসবেন। ওয়া ইন্না ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর। আল্লাহ বলে কবরের সবগুলোকে আবার উঠে আনবো। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই সময়ের কথা বলছেন, যখন কবর থেকে ফুৎকার দেওয়ার পরে তুলবেন। ওই ফুৎকারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কবরের মধ্যে যে মানুষগুলা সব চাইতে আগে যে মানুষটা মরছে তার নাম কি কইতে পারবেন? দেখি কইতে পারেন কিনা। সবচেয়ে আগে যে মানুষটা এই পৃথিবী থেকে মারা গেছে, ওই মানুষটার নাম কি? দেন, আদম আলাইহিস সালাম থাকতে ওনার ছেলে মারা গেছে না? কথা কই না? হাবিল কাবিলের ওয়াজ শুনছেন আপনারা? হাবিল মারা গেছে, কাবিলে মারছে হাবিলকে। হুজুর ঠিক আছে নি? হাবিল মারা গেছে, কাবিল মারছে। এজন্য কিছু মানুষ পণ্ডিত করলে তুই কাবিল হইছিস, পণ্ডিত পণ্ডিত এই কাবিল হইছিস তারা বুঝায়, তুই বেশি বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে তখন ওই কবরের মানুষগুলা যারা শান্তিতে কবরের মধ্যে ছিল, তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। মানুষগুলা বলবে, এই কে তোমরা আমাদেরকে ঘুম থেকে জাগায় দিছো? আমরা তো ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। তখন অদৃশ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রহমান, এটা তোমার রব যে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, হাসরের ময়দানে তোমাদেরকে তুলবে, আজ সেই দিন। সুবহানাল্লাহ। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ সত্যই বলেছিল। আল্লাহর নবীরা বলেছিল না আখিরাতের কথা? বাবা ওয়াজ শেষ করে দিব নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা বলেন? এই গজলটা পারেন আপনারা? একটু সাথে সাথে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? এই পৃথিবীতে যা কিছু দালান ঘর বানতেছি, এক হাতেই তো সব শেষ, থাকবো কিছু? তো এটা অস্থায়ী ঘর। আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম, ওই আসল ঘর আমাদেরকে যাইতে হবে কিনা? না কেউ রেহাই পাবো?
কেউ রেহাই পাবো না, আসল ঘরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই করে নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আমরা চলে যেতে হবে। হাসরের ময়দানটা বড় কঠিন হবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা অবস্থায় তুলবে। আল্লাহ নবীজি বলেন ইহশারুন নাস, হাসরের ময়দানে মানুষকে এমন ভাবে একত্রিত করবে, হুফাতান উরাতান গুরলা, যে মানুষগুলার পরনের মধ্যে কাপড় থাকবে না, মানুষগুলার পায়ের মধ্যে জুতা থাকবে না, ওই মানুষগুলা উলঙ্গ অবস্থা, এই মানুষগুলাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, আমাদের সামনে যদি মহিলা বাদ দিলেন আরেকজন পুরুষ উলঙ্গ অবস্থায় থাকে, আপনার অবস্থাটা কি হবে? একটা সভ্য মানুষ এখানে দাঁড়ায় থাকতে পারবে? সে আস্তে করে সাইড হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, নবী গো নারী পুরুষকে হাসরের ময়দানে একসাথে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলে আয়েশা, নারী পুরুষ একসাথে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবীজি বলেন একসাথে দাঁড়ায়া যাবে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনকে দেখবে না? এটা কেমন অবস্থায় দাঁড়াবে? একজনকে আরেকজনকে উলঙ্গ অবস্থায় দেখবে না, বড় খারাপ লাগবে। আল্লাহর নবীজি বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন ওই সময়টা এমন হবে অন্যকে নিয়ে ভাবার কোনো সময় থাকে। বাবা, আমার প্রত্যেকটা কথার দলিল আছে, অবিশ্বাস কেউ করলে কিন্তু আপনাদের ইমানের সমস্যা হবে। আমি দলিল থেকে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, যিনি আল্লাহর নবীজির খেদমতে থাকতেন, সাহাবী আয়েশা হুজুর পানি ডালতেছেন। অনেক সময় মনটা ভালো থাকে না, ভালো থাকলে দেখবেন অনেক মুরব্বীরা অনেক সময় দুষ্টামি করে, বিভিন্ন কথা বলে, আছে না? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাহাবী আমার কাছে কি চাইবা চাও, সাল, হাদিসের মধ্যে আছে সাল, চাও আমার কাছে। আচ্ছা বলেন, আমি যদি আপনার কাছে চাইলে যে আপনি মুরব্বী, আপনি আমার একটা হেলিকপ্টার দিবেন, আপনি পারবেন? আকাশের থেকে একটা ছাদ নামাইয়া দেন, পারবে? আপনি এমন কথা কইবেন না যে আপনি পারতেন না। আল্লাহ নবীজি বলছেন সাহাবী সাল, আমার কাছে চাও, কি চাইবা? সাহাবী আবার চিন্তা করলো কি চাওন যায়, সবচেয়ে দামি জিনিসটা চাইতে হবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ বেশি বুদ্ধি করতে যায় দুনিয়ার জিনিস চায়। সাহাবীরা কি বোকা? চালাক না? সাহাবী চাইছে ইয়া রাসূলুল্লাহ ইন্না মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার কাছে খেদমতে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমরা হইলে চাইতাম হুজুর আমারে 10টা উট দিয়ালাম, আমারে এই রাজত্বটা দিয়ালাম। সাহাবী এমন জায়গা চাইয়া বইছে, জান্নাত কইছে না। ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার খেদমতে আপনার কদমের কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলে সাহাবী আওয়া গায়রা যালিক, আর কিছু চাইবা? চাও আমি নবীর কাছে। আর কিছু চাইবা? চাও। সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ হুয়া যাক, ইয়া রাসূলুল্লাহ এইটা স্যার আর কিছু চাই না, আমি এইটাই চাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, নবীজির সাথে যারা ছিলেন তাদের জীবনটা করে ফেলেছেন। আল্লাহর নবীর সাহাবী কে গো কে? আল্লাহর নবীজি বলে আসহাবে কান নুজুম, আমার একজন সাহাবী হলো আকাশের তারকা সমতুল্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী একজন সাহাবীর সমতুল্য গোটা টাঙ্গাইলের জমিন নয়, গোটা বাংলাদেশের জমিনে নয়, গোটা বিশ্বের জমিনের মানুষগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবীজির একজন সাহাবী
যে শুধু আল্লাহর নবীজিকে দেখে ঈমান এনেছে, কোনো ইবাদত করে নাই, তার আগেই মারা গেছে, ওই সাহাবীর সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলে। এটা কি? এটার ফজিলতটা কি? একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আয়েশা বলতেছে, হুজুর আপনার মর্যাদা বেশি নাকি সাহাবীর মর্যাদা বেশি? নাউজুবিল্লাহ কইতেন না। কিছু সরল মানুষ আছে না, কিছু সরল মানুষ আছে, আয়েশা এমন প্রশ্ন করে, বোকার মতো প্রশ্ন করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রেগে গেছে, বললা কি তুমি? আরে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার মর্যাদা তাদের সমতুল্য হবে দূরের কথা, আল্লাহ নবীর সাহাবী যে ঘোড়া দিয়ে চলেছেন, ওই ঘোড়ার পায়ে যে ধুলা উড়েছে ওইটার সমতুল্য না। সুবহানাল্লাহ বলে। তারা হলো সাহাবী। নবীজির প্রেম একটা প্রেমের জগৎ, এটা ওইদিকে আলোচনা করলে আবার অনেক সময়ের দরকার, যেতে পারছি না বাবা, অনেক দিকে আলোচনা লম্বা হয়ে গেছে। আবার কালেকশন আছে, কি আছে বাবা? ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমরা কি জান্নাতে যেতে চাই? দুইটা হাত তুলে দেখাই, কারা কারা জান্নাতে যেতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে আমিন। নবীজি বলছেন, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছে, মেরাজের ওয়াজ শুনছেন না? আলোচনা ছইরা দেয়, আসলে আমি গুছাইতে গেলে অনেক সময় দরকার, শেষ করা যাবে না, অনেক কঠিন সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজের সময় নবীদের কাছে দেখা হয়েছে না? প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, হয়েছে কিনা? একজন নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবীজিকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম নবীর সালাম পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আর একটা কথা তাদের কাছে বলে, এটা কি? বলে জান্নাতের মাটি অনেক উর্বর। উর্বর বুঝে? যেটার মধ্যে যে কোনো জিনিস লাগাইলে উঠা যায়, যে কোনো জিনিস লাগাইলে যে জমিতে উঠে যায়, বীজ বপন করলেই উঠে যায়, এটাকে বলে উর্বর মাটি। উর্বর মাটি, ভালো মাটি, যেই গাছ লাগায় এই গাছই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে বলবেন জান্নাতের মাটি অনেক উর্বর, ওই মাটির মধ্যে যা লাগাবে তাই হবে, পানি অনেক স্বচ্ছ, অনেক মিষ্টি, বিশাল ময়দান, ওখানে গাছপালা নাই, অনেক জায়গা খালি পড়ে আছে। আপনার উম্মতকে বলবেন গাছ লাগানোর জন্য। সুবহানাল্লাহ বলে। কি লাগানোর জন্য? আপনি দুনিয়ার জান্নাতে গাছ লাগাইবেন, এটা কি ঠিসারা? কথা বলেন, কৌতুক করতেছি? নবীজি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওই জান্নাতে গাছ কিভাবে লাগাবে? বলে যে যদি তারা দুনিয়ার ময়দানে একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে তার নামে জান্নাতে গাছ আল্লাহ তৈরি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। গাছ তো পাইলেন, কি করতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। কি করতে হবে? এবার জান্নাতে বাড়ির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। ওই জান্নাতে বাড়ি কে কে কিনতে চান? দুটা হাত তোলেন। জান্নাতে বাড়ি কে কে কিনতে চান? এ বাবা, দলিল না দিয়ে যাইতে পারলে এই টাঙ্গাইলের জমিন ছাড়বো না যদি আমি দলিল না দিয়ে যাইতে পারি। জান্নাতে বাড়ি কে কে বানাইতে চান? আবার হাত তোলেন। জান্নাতে কে কে বাড়ি লাগাইতে, বাড়ি বানাইতে চান? আমরা চাই না সবাই? এটার কাজ করতে হবে কি হবে না? বাড়ি বানাইলে কাজ আছে না? বালু আনতে হবে, ইট আনতে হবে, টাকা জমাইতে হবে, সব কিছু, তারপরে না রড, সিমেন্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যে মসজিদ বানাইলো
মসজিদের সহযোগিতা করলো, মসজিদ নির্মাণে কাজ করলো, মসজিদের উন্নয়ন কাজে যে অর্থ দিল, সেজন্য জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাতে প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের পাশে এটা কি কথা বলেন, এটা কি সাইয়া কইছেন নি মসজিদ নি না কোনো সন্দেহ আছে? এই মসজিদে হুজুর আছে না? হুজুর বাড়ি কোথায়, কত দূরে, আমাদেরকে খেদমত করছেন, ওনাকে হাদিয়া দিতে হয়, এটা ওনাকে পারিশ্রমিক দেওয়ার মতো এবিলিটি আমাদের কথা বলেন আছে? হুজুরকে হাদিয়া দিচ্ছেন নামে মাত্র, যতটুকু আমরা পারছি। বলেন তো এই টাকাগুলো আমরা দিতে হবে না? মসজিদের উন্নয়ন কাজ সব সময় চলমান আছে, এমন কোনো প্রতিষ্ঠান নাই উন্নয়ন কাজ চলে না। ওই টাকাগুলো আমাদের দরকার আছে না নাই? তাহলে এই টাকাগুলো, এই যে বিল্ডিং বানাইছেন, কে টাকা দিছে? মসজিদ আল্লাহর ঘর না? আল্লাহ কয় টাকা দিছে বলেন? দিছে কথা বলেন। আল্লাহ কি টাকা পাঠাইছে? বিকাশে টাকা দিছে? কেডা দিছে? আল্লাহর হুকুমে আমাদের পকেট থেকে আসছে, ঠিক কিনা বলেন? তাইলে আবারও আপনাদের কাছে একই দাবি নিয়ে আসলাম। এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে যত দিবেন সওয়াব দিবে কে? কার কার সন্দেহ আছে হাত তুলেন। সন্দেহ নাই, সন্দেহ নাই। যার পকেটে টাকা আছে অথবা পকেটে নাই, আপনার ঘরে আছে অথবা ঘরেও নাই, আপনি চেষ্টা করবেন, নিয়ত করবেন, নামটা লেখাইবেন যে হুজুর 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, ইনশাআল্লাহ আমরা রাজি আছি না নাই? আরেকটু আওয়াজ করে বলেন আছি না নাই? এই মসজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনেছেন। আল্লাহ আপনার নবীজির হাদিসকে বিশ্বাস করে এই মসজিদের জন্য আমরা অর্থ দেওয়ার জন্য ইচ্ছা করেছি। মাওলা, এই মুহূর্তে যারা মসজিদের জন্য, উন্নয়ন কাজের জন্য, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যারা দিবেন, প্রত্যেককে আল্লাহ জান্নাতের প্রাসাদের মালিক তুমি বানায়া দাও করি আমিন। 2টা মানুষ কে আছেন বাবা? ওই কুমিল্লা থেকে এসেছি, মুসাফির মানুষ। আল্লাহর নবী বলেন মুসাফির দোয়া করলে কবুল হয়। আমার কোনো যোগ্যতা নাই দোয়া করার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, ওই মুসাফির হালতে আছে, আপনার জন্য দোয়া করে দিব। 2টা মানুষ দাঁড়ান, হুজুর আমাকে আল্লাহ কোটি কোটি সম্পদের মালিক বানায়া দিছে,